হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইউজ বর্ডার্স অ্যান্ড শেডিং ইন মাইক্রোসফট ওয়ার্ড বাংলা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে বর্ডার এবং শেডিং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। করার পরে এখন আমরা আমাদের বর্ডার শেডিংয়ের কাজটা কি, আমি ধরো এই লেখাটুকু সিলেক্ট করি। ব্যাস, সিলেক্ট করার পর এখন এই লেখাটার মধ্যে আমরা কি করব, একটা শেডিং দিব। তো সেজন্য এই যে প্যারাগ্রাফ অপশনের মধ্যে শেডিং, এখানে ক্লিক করি। ব্যাস, ক্লিক করার পর আমাদের কিন্তু বিভিন্ন ধরনের শেডিং দেওয়া আছে। তো তোমাদের যে শেডিংটা প্রয়োজন তোমরা দিতে পারো। তাছাড়া যে মর কালার্সে গিয়ে আমাদের এখান থেকে যেই কালার পছন্দ হয়, এই কাস্টমের মধ্যে আমাদের যেই কালার পছন্দ হয় এভাবে দেওয়ার পরে এখন আমি যদি ওকে দেই, ব্যাস এরকম শেডিং চলে আসলো লেখার মধ্যে। এই শেডিংয়ের কাজটা কিন্তু অনেকটাই যে হাইলাইট কালারের মতো। কিভাবে, আমি যদি এখান থেকে এই লেখাটুকু সিলেক্ট করলাম, করার পর আমি এটার মধ্যে হাইলাইট কালার দিব। তো এখানে ক্লিক করার পরে এইদিকেও কিন্তু বিভিন্ন হাইলাইট কালার আছে। তো এই সেম আমরা যদি এখানে ক্লিক করি, এই যে এটার মধ্যে কিন্তু এরকম হাইলাইট কালার চলে আসলো। তো মানে আমাদের শেডিংয়ের কাজটা অনেকটা আমাদের হাইলাইট কালারের মতোই। এখন আমরা এই শেডিং দিলাম, এরকম শেডিং চলে আসলো। এখন আমরা আমাদের এখান থেকে যদি আমরা আমাদের এখান থেকে আরও শেডিং দিতে যাই তো আমরা চাইলে দিতে পারি। তো এখন আমরা আমাদের এটা দেখলাম শেডিংয়ের বিষয়টা। তো আমি ধরো শেডিং, আমি একটা প্যারাগ্রাফের মধ্যে শেডিং দিব। তো এটা সিলেক্ট করে আমি যদি এইখান থেকে আমাদের কি শেডিং প্রয়োজন এগুলো দেখিয়ে দিই, ব্যাস এই প্যারাগ্রাফটার মধ্যে একটা শেডিং হয়ে গেল। তো তোমরা চাইলে এই বিষয়গুলো করতে পারো। ব্যাস, এটা আমি দেখলাম। এখন আমরা এই বিষয়টা দেখার পর আমরা বর্ডারের বিষয়টা দেখবো। তো বর্ডারের বিষয়টা দেখানোর জন্য আমরা এটা এখানে ক্লিক করলাম। পরে বটম বর্ডার দিলে সবার নিচে কিন্তু বর্ডার আসছে। আর আমরা যদি টপ বর্ডার দেই তাহলে সবার উপরে বর্ডার আসবে। আমি ধরো বটম বর্ডার আগে দেই, দিলে কিন্তু সবার নিচেই বর্ডারটা আসছে। এখন বর্ডারটা সবার নিচে আসার পর আমাদের মনে হয় সবার উপরে একটা বর্ডার দেওয়া উচিত। তো এখানে যাই, যাওয়ার পর আমরা যদি টপ বর্ডার দেই, টপ বর্ডার দিলে সবার উপরে বর্ডার চলে আসছে। ব্যাস, এটা দেখলাম। দেখার পর আবার আমি এদিকে আসি, আমি যদি লেফট বর্ডার দেই, লেফট বর্ডার দিলে আমাদের বাম পাশে কিন্তু বর্ডার চলে আসছে লেখার বাম পাশে। আর আমরা আমাদের যদি রাইট বর্ডার দিই তাহলে ডান পাশেও বর্ডার চলে আসছে। ব্যাস, আসার পরে আমি যদি এখন সরাসরি আমার নো বর্ডার দিই তাহলে কোনো বর্ডারই থাকবে না। আর আমরা যদি এখান থেকে আমরা অল বর্ডার দিই তাহলে আমাদের এখান থেকে প্রত্যেকটা বর্ডার কিন্তু এদিকে আসবে। এখন অল বর্ডার এখান থেকে যখন প্রত্যেকটা বর্ডার আসলো, আসার পর এখন আমি ধরো এখান থেকে আমি যদি এটা আমরা নো বর্ডার দিই, আবার বর্ডারটা উঠে গেল। পর আমরা আমাদের কি আউটসাইড বর্ডার দিলেই যে আমাদের পুরো উপরে নিচে আসবে, কিন্তু ভিতরে কিন্তু বর্ডার থাকবে না। আউটসাইড মানে বাইরে বর্ডার। এখন আবার আমি যদি নো বর্ডার দিই, নো বর্ডার দিলে আবার চলে গেল। ব্যাস, পর আমরা এই যে আমাদের ইনসাইড হরিজেন্টাল বর্ডার, এটা ভার্টিক্যাল বর্ডার। আমি যদি ভার্টিক্যাল বর্ডার প্রয়োজন এটা দিতে পারি, আর হরিজেন্টাল বর্ডার দিলে হরিজেন্টাল বর্ডার আসবে। তো এই বিষয়গুলো করতে পারো। পরে হরিজেন্টাল লাইন, আমি ধরি লেখার নিচে একটা হরিজেন্টাল লাইন প্রয়োজন, এই যে হরিজেন্টাল লাইন চলে আসলো। ব্যাস, এই যে আমরা চাইলে এই যে হরিজেন্টাল লাইনের বিষয়টা করতে পারি। হরিজেন্টাল লাইন দিলে এই যে আমাদের এই লেখার নিচেও কিন্তু একটা হরিজেন্টাল লাইন চলে আসছে। যে লেখা এই প্যারাগ্রাফটার নিচে একটা হরিজেন্টাল লাইন নিয়ে আসুক। তো এই প্যারাগ্রাফটা এদিকে ক্লিক করে এখন আমি যদি এই যে হরিজেন্টাল লাইন দিই তাহলে এই প্যারাগ্রাফের নিচে একটা হরিজেন্টাল লাইন চলে আসলো। তো এখন এই হরিজেন্টাল লাইনটা আমরা যখন আসলো, এটাকে কিন্তু আমরা বড় ছোট করতে পারি। তো এটা আমি একটু বড় করব। ব্যাস, দিলে কিন্তু বড় হয়ে গেল। বড় হওয়ার পর এটার মধ্যে আমি চাইলে শেডিং দিতে পারি। এই যে শেডিং দিলে কিন্তু এটার মধ্যে শেডিং চলে আসলো। আমি একটু চিকন করব। এই চিকন করলে এই যে এভাবে বিষয়টা করতে পারি। এই যে করব ছোট, এই যে এরকম ছোট করব। ব্যাস, এরকম চলে আসলো। এখন আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ব্যাস, বিষয়টা উঠা গেল। তো এই বিষয়টা তাহলে করতে পারি আমরা। ব্যাস, এটা দেখাবো ড্র টেবিল। আমি তো এখানে পেজের নিচে একটা টেবিল ড্র করব। তো সেজন্য আমি প্রথমে এরকম করে সিলেক্ট করে আমি ধর একটা টেবিল নেই। ব্যাস, টেবিলটা নিলাম। নেওয়ার পর এই টেবিলের মধ্যে আমি চাইলে রো কলাম করতে পারি। আমি ধরো সমান করে আমরা কিছু কলাম করি। ব্যাস, এই যে আমি ধরো এখান থেকে কিছু কলাম করি। এখানে আমি ধরো একটা কলাম করলাম। ব্যাস, এখন আমি এদিকে ধরো একটা কলাম করলাম। এই যে আমি কলামটা নিচে পড়ে গেছে, আমি ধরো এদিকে কলাম করলাম। ব্যাস, এদিকে একটা কলাম করি। ব্যাস, আমার সমান সমান আমাদের কিছু মানে ধরো আমরা জাস্ট তোমাদের দেখানোর জন্য কলাম করলাম। এখন আমি যদি রো করতে চাই তাহলে এই যে এগুলো আমরা রো, আমি চাইলে রো করতে পারি। তো এই যে আমাদের রো, এই যে আমরা কিন্তু রো হচ্ছে। এখন এটা আমরা চাইলে করতে পারি। ব্যাস, পর আমরা এই বিষয়টা দেখলাম। দেখার পরে তো এই ড্র টেবিল আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি, কিন্তু ড্র টেবিলের উপর সামনে আমি তোমাদের আরও ভিডিও করব। তো এখন এই ড্র টেবিল দেখো কত কাজ। তো এভাবে এত কাজ করতে গেলে ভিডিওটা আমাদের অনেক বড় হয়ে যাবে। সেজন্য আমি বলছি আমি তোমাদের পরে
বিষয়টা দেখাবো। তো এখন বিষয়টা দেখলাম, দেখার পর আমি যদি এখানে ডিলেটে যাই, যাওয়ার পরে এই যে আমাদের ডিলেট সেল ডিলেট হবে, সেলটা ডিলেট হয়ে যাবে। এখন আমি এটা করতে পারি, পর আবার আমরা আমাদের ডিলেট কলাম দিলে এই কলামটা ডিলেট হয়ে যাবে। আর আমরা যদি এখান থেকে ডিলেট রো দেই, রো ডিলেট হয়ে যাবে একটা রো। আর এটা আমি যদি ডিলেট টেবিল দিই, পুরো টেবিলটাই ডিলেট হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম, দেখার পর এখন আমরা আমাদের এখান থেকে এই বিষয়গুলো দেখার পর আমাদের ভিউ গ্রিডলাইন্স রিভিউ করার জন্য এই বিষয়গুলো করতে পারি। যে আমরা এই বিষয়গুলো আমরা উঠে দিলাম। পরে আমাদের এই যে আমরা যে বর্ডার শেডিংয়ের কাজটা এভাবে করলাম, তাছাড়া কিন্তু বর্ডার শেডিংয়ে আমার আর একটা অপশনই আছে। এরা কিভাবে এই বর্ডার শেডিং আসলাম, আসার পরে এখন আমাদের বিষয়টা করার আগে আমি কতটুকু লেখার মধ্যে করব। আমি ধরো এতটুকু লেখার মধ্যে করব, টেক্সট অথবা প্যারাগ্রাফের মধ্যে করতে পারি। আমি ধরো টেক্সটে আগে দেখাই তোমাদের বিষয়টা। এই বর্ডার শেডিং আমি ধরো একটা ফ্রেশ টেক্সটে দেখাই। এই টেক্সটটা আমি ধরো এই বিষয়গুলো উঠিয়ে দেই, এই বিষয়গুলা উঠিয়ে দিই। ব্যাস বিষয়গুলো উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর এই টেক্সটটা এই টেক্সটটুকু আমি সিলেক্ট করলাম। করার পরে আমরা এখানে যাই, যাওয়ার পর আমরা বর্ডার অ্যান্ড শেডিং এখানে ক্লিক করি। করার পরে আমরা প্রথমে আমরা এই বর্ডার শেডিংয়ের বিষয়টা দেখি। তো এই যে বর্ডার শেডিংয়ে আমরা এখানে কীরকম দিব, বক্স, শ্যাডো, 3D নাকি আমরা কাস্টম। আমি ধরো 3D দিলাম। ব্যাস দেওয়ার পরে এখন আমি এটা কিভাবে দিব, আমার বর্ডারটা কীরকম দিব। তো এখন বর্ডার কিন্তু আমাদের বিভিন্নভাবে দেওয়া আছে। এটা দিলে এরকম, এটা দিলে এরকম। ধর আমরা কীরকম বর্ডার দিব, আমি ধর এটা দিলাম। ব্যাস এখন আমরা আমাদের এখানে কালার, ব্যাস কালার আমরা কীরকম দিব, কালার আমি ধরো এরকম দিতে পারি, বা আমরা তোমাদের যেরকম কালার প্রয়োজন ব্যাস এখান থেকে একটা সিলেক্ট করে দিলেই হয়। ব্যাস আমরা এই কালারটা দিলাম। দেওয়ার পরে এখন এই কালারটা আমি ধরো এখান থেকে কি করি, এই বিষয়টা আমি ধরো বড় করতে পারি, মানে একটু মোটা করতে পারি বিষয়টা। মোটা করার পর আমি এখন শেডিংয়ে যাই, যাওয়ার পরে এটা কি বর্ডার, চারদিকের বর্ডারের কালারটা হলো। এখন আমি শেডিং ভিতরের কালারটা করব। তো সেই জন্য কী করবো, আমরা ভিতরের কালারটা করার জন্য এখন আমি ভিতরে কি কালার করব, আমি ধরো এখানে উপরে তো এই কালার করলাম, ভিতরে আমি ধরো এই কালারটা করব। তো এখন দিলে কিন্তু ভিতরে যে এরকম কালার চলে আসলো। আসার পরে এখন আমি এখানে ক্লিয়ার দেওয়া আছে, আমি ধরো এখান থেকে কত দিব, এই যে আমি এতটা দিব। ব্যাস এটা স্টাইল। আর কালারের মধ্যে স্টাইলের কালার আমি ধরো কি দিব, আমি ধরো এই কালারটা দিব। ব্যাস এই যে এরকম কিন্তু ভিতরে স্টাইলের কালার এরকম চলে আসলো, সুন্দর একটা করলাম। ব্যাস করার পর এটা অ্যাপ্লাই টু টেক্সট। টেক্সট কিন্তু আমার দেওয়া আছে, কিন্তু আমার যদি প্যারাগ্রাফ দেওয়া থাকে তোমার টেক্সট দেখিয়ে দিবে। তো এখন আবার আমাদের এখান থেকে এই বিষয়টা করতে পারি, এই টেক্সট অটোমেটিক ধরে নিছে। ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পর এখন আমি আমাদের যদি ওকে দেই, দেখো সুন্দর মতো একবারে প্যারাগ্রাফের মধ্যে কিন্তু এরকম আমাদের মানে এই টেক্সটটা আমাদের যেটুকু সিলেক্ট করছি এই টেক্সটটুকুর মধ্যে কিন্তু এরকম চলে আসলো। ব্যাস আসার পরে এখন আমি ধরো এই বিষয়টা আমরা এভাবে, এটা আমরা তো শুধু দেখলাম, আমি এখন পুরো প্যারাগ্রাফের মধ্যে দেখবো। তো পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করি। এখন আমরা এখানে যাই, যাওয়ার পরে এই পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম। ব্যাস এখন বর্ডার অ্যান্ড শেডিং, যাওয়ার পরে এটার মধ্যে আমরা কীরকম দেবো, এটা ধর আমি 3D দিলাম। ব্যাস দেওয়ার পরে আমি একটু নিচ দিকে আসার পর আমরা কীরকম দেবো, ব্যাস এইটা দিলাম। তো এখন এটা দেওয়ার পরে এখন আমরা কালার, এটার কালার কীরকম দিব, আমি ধরো এটা কালার এরকম দিলাম, এরকম দিলাম। ব্যাস দেওয়ার পরে উইথটা আমি ধরো একটু বাড়িয়ে দিলাম, উইথ আমি ধরো এত, বা আমি ধরো একটু কমেও দিতে পারি। ব্যাস যেটুকুই দিলাম। দেওয়ার পর এখন আমার শেডিংয়ে আসি, শেডিংয়ে আসার পর আমার শেডিংয়ের কালারটা দিই, শেডিংয়ের দ্বারা আমি এই কালার দিব। ব্যাস আসার পরে এটা কিন্তু প্যারাগ্রাফ অলরেডি দেওয়া আছে। প্যারাগ্রাফ দেওয়া থাকলে কি হবে, মানে আমাদের এখানে পুরো প্যারাগ্রাফটা, এখানে যদি টেক্সট থাকে তাহলে তোমার প্যারাগ্রাফ দেখাই দিবে আমাদের এখান থেকে। তো এটা দেখলাম। ব্যাস এটা দেওয়ার পরে আমরা এখানে ক্লিয়ার আমি ধরো এত দিলাম। ব্যাস দেওয়ার পরে এইটা আমি ধরো আমরা আমাদের ধরো এটা আমাদের কীরকম দিলাম, এটা আমি চাইলে মর কালার থেকে কিন্তু সেটও করে দিতে পারি। আমরা ধরো এখান থেকে এটা আমি ধরো সেট করে দিই, আমি ধরো এটা আমাদের কীরকম এরকম দিব। তো এটা আমি ধরো এরকম, ব্যাস এটা আমি দেখাই দিলাম। ব্যাস এখন আমি যদি ওকে দেই, দিলে কিন্তু এটা আমাদের ভিতরে সেট হয়ে গেছে। সেট হওয়ার পর আমি ওকে দেই, ব্যাস এই বিষয়গুলো কিন্তু এখন বিষয়টা আমাদের দেখতে পাচ্ছি। তো এভাবে কিন্তু আমরা আমাদের প্যারাগ্রাফের মধ্যে বিষয়টা করতে পারি। আমরা প্রথমে টেক্সটের মাধ্যমে বিষয়টা করলাম, পর আমাদের প্যারাগ্রাফের মাধ্যমে বিষয়টা করলাম। ব্যাস করার পর আমি যদি সব বিষয়গুলো রিমুভ করে দিতে চাই, তাহলে সিলেক্ট করে আমি ধরো প্যারাগ্রাফটাকে রিমুভ করি। তো সিলেক্ট করে এখানে আমরা যাই, যাওয়ার পর বড় শেডিংয়ে যাই, নান করে দেই। এখন আমরা আমাদের নান করার পর এখন আমি এটা নান করে দিলাম। নান করার পর এই বিষয়গুলো আমি ধরো এই নো কালার করে দেই।
ক্লিয়ার করে দিলাম। ব্যাস বিষয়গুলো করার পর এই প্যারাগ্রাফ দেখানো ওকে, ব্যাস প্যারাগ্রাফটি হয়ে গেল। এখন সেই বিষয়টা টেক্সট, এই যে আমাদের টেক্সটটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা এখানে যাই, ব্যাস এই যে আমরা আসার পর বর্ডার এন্ড শেডিং, এখান থেকে এটা আমি ধরো বিষয়টা নান করে দিলাম, শেডিংয়ে যাই, শেডিংয়ে আমি ধরো নো কালার করে দিলাম, ব্যাস নো কালার করার পর এটা আমি ধরো ক্লিয়ার করে দিলাম, ব্যাস ক্লিয়ার করার পরে টেক্সট দেওয়া আছে ওকে দেই, ব্যাস এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেল। ব্যাস এখন যদি আমরা চাই করতে আমার পেজের মধ্যে কালার দিই, মানে পেজের মধ্যে আমি ধরি পেজ একটা বর্ডার দিব, পেজ বর্ডার দিব, তো সেজন্য আমরা এই যে এদিকে যাই, যাওয়ার পর আমি চাইলে এই যে এখানে বর্ডার এন্ড শেডিং যে পেজ আমাদের বর্ডার, পেজ বর্ডারের মধ্যে আমরা কীরকম দিব, ব্যাস পেজ বর্ডার দিয়ে এখন আমাদের এই পেজের বর্ডারটা আমরা যেরকম দিব এটা দেওয়ার পর আমরা এখান থেকে এই পেজের বর্ডারটার কালার কি, ব্যাস এই কালারটা দিলাম, উইথ কত এত, ব্যাস এটা দেওয়ার পর ওকে দিই, এই যে পেজের কিন্তু আমরা বর্ডার চলে আসছে, চারিদিকে বর্ডার চলে আসছে। এখন আবার আমরা এদিকে এসে আমাদের বর্ডার শেডিংয়ে যাই, উঠে দিতে চাইলে এই যে পেজ বর্ডারে যাই, নাম দিই, নাম দিলে উঠে দিব। এখন এই পেজ বর্ডার এইভাবে ছাড়াও কিন্তু আমরা আর্টে গিয়ে আমরা নিজের মতো আমরা আর্ট বিভিন্ন ইয়ের মাধ্যমে আমরা দিতে পারি। তো আমি ধরো এই যে এই গাছের মতো এটা দেই, ব্যাস এটা দেওয়ার পর আমি যদি ওকে দেই, ব্যাস ওকে দিলে এই যে এরকম আমাদের পেজ বর্ডার চলে আসলো। আবার চেঞ্জ করার জন্য এদিকে যে বর্ডার শেডিংয়ে গিয়ে আমরা পেজ বর্ডারে যাই, আমি এখন ধরো চেঞ্জ করব, চেঞ্জ করলে আমি এখান থেকে ধরো আমি কীরকম আমি নিজ দিকে আসি, আসার পর আমি ধরো এটা দিব, তো এটা সিলেক্ট করে ওকে দিই, ব্যাস বিষয়টি কিন্তু চেঞ্জ হয়ে গেল পেজ বর্ডারটা। ব্যাস চেঞ্জ হওয়ার পর এখন আমি এটা উঠিয়ে দিব, এখন বর্ডার অ্যান্ড শেডিংয়ে যাই, যাওয়ার পরে পেজ বর্ডার নাম দিয়ে ওকে দেই, ব্যাস পেজের বর্ডারটা উঠে গেল। তো এখন আমরা এই বিষয়টা করতে পারি, ব্যাস আন্ডার দিলে আবার এসে পড়লো। ব্যাস এই বিষয়গুলো দেখাইলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কীভাবে বর্ডার এবং শেডিং ব্যবহার করতে পারি, তোমরা চাইলে কাজটা করতে পারি এবং আমরা খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমাদের বর্ডার এবং শেডিং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।